আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিউমেরিক্যাল মেথডের একটি ইম্পর্ট্যান্ট মেথড, সেটা হচ্ছে ফলস পজিশন মেথড, যেটাকে রেগুলার ফলসি মেথডও বলা হয়। প্রথমে আমি আপনাদেরকে ফলস পজিশন মেথডের যে থিওরিটিক্যাল পার্ট সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব এবং পরবর্তীতে ফলস পজিশন মেথডের মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করব, যেটা আমাদের সচরাচর বিভিন্ন এক্সামে এসে থাকে। তো এক্সামে আসা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আমি সলভ করব, সেই সাথে থিওরিটিক্যাল পার্টও ক্লিয়ার করব। আমি পূর্ববর্তী ভিডিওতে বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম, তো সেটা যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই সেটা দেখে আসবেন। বাইসেকশন মেথড এবং ফলস পজিশন মেথডের সাথে যথেষ্ট মিল রয়েছে। এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দুইটা রিয়েল নাম্বার চয়েস করতে হবে, যেটাকে আসলে ইনিশিয়াল গেজ বলা হয়। সেটা হচ্ছে লোয়ার ইনিশিয়াল গেজ এক্সএল এবং আপার ইনিশিয়াল গেজ সেটা হচ্ছে এক্সইউ, যেটা আমরা ধরে নিতে পারি অথবা আমাদের এক্সামে কিন্তু দিয়ে দেয়া হবে। আপনারা দেখুন এখানে যে প্রশ্নটা দিয়েছি সেটাতে আমাদের এক্সএল এবং এক্সইউ দেয়া আছে এবং এটা এমন ভ্যালু নিতে হবে, আর যদি দেয়া না থাকে এমন ভ্যালু নিতে হবে সেটা এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সইউ, সেটা গুণ করলে 0 এর থেকে ছোট হবে। যদি 0 এর থেকে ছোট না হয় তাহলে কি হবে সেটাও আমি এখানে লিখেছি। ইফ এক্সএল গুণ এক্সইউ যদি 0 থেকে বড় হয়, এর মানে হচ্ছে লোয়ার গেজ এবং আপার গেজ ধরেছি, এর ভেতরে রুটটা নেই, তাহলে অন্য কোথাও রুটটা রয়েছে। পরবর্তীতে আমাদের যেটা করতে হবে এখানে এর রুটটা আমাদের বের করতে হবে। আর বাইসেকশন মেথডে আমরা রুট বের করার সূত্রটা খুবই সিম্পল ছিল, সেটা হচ্ছে এক্সএল প্লাস এক্সইউ বাই 2, কিন্তু এখানে এর ফর্মুলাটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এক্স আর ইকুয়াল টু এক্সইউ মাইনাস এফ অফ এক্সইউ গুণ এক্সএল মাইনাস এক্সইউ ডিভাইডেড বাই এফ অফ এক্সএল মাইনাস এক্সইউ। এটাকে আমরা সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি এক্সএল গুণ এফ অফ এক্সইউ মাইনাস এক্সইউ গুণ এফ অফ এক্সএল ডিভাইডেড বাই এফ অফ এক্সইউ মাইনাস এফ অফ এক্সএল। ফলস পজিশন এবং বাইসেকশন অলমোস্ট সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের এই রুটের। এছাড়া বাকি সকল শর্ত সেম এবং পরবর্তীতে আমাদের এফ অফ এক্স আর বের করতে হবে। এবং চতুর্থ স্টেপে আমাদের যে কাজ সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বাইসেকশন মেথডের মতোই। আপনারা দেখুন এখানে যেই শর্ত দেয়া আছে সেই সেম শর্ত আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। যদি এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর এটা যদি 0 এর থেকে ছোট হয় তাহলে আমাদের পরবর্তী আইটারেশনে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সইউ হয়ে যাবে কারেন্ট যে এক্স আর আমরা বের করেছি সেটা, আর এক্সএল হবে যেটা ছিল সেটা। যদি আমাদের এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর 0 এর থেকে বড় হয় তাহলে এক্সএল এর ভ্যালু হবে এক্স আর যেটা আমরা বের করলাম সেটা, আর এক্সইউ হবে যেটা ছিল সেটা। আর যদি আমাদের এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর 0 হয়, এর মানে হচ্ছে আমরা যে এক্স আরটা পেলাম সেটাই হবে আমাদের রুট এবং আমাদেরকে ক্যালকুলেশন বা আইটারেশন টার্মিনেট করতে হবে সেখানেই। টার্মিনেট করার আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের এক্সাম ম্যাথে যদি স্টপিং ক্রাইটেরিয়া বা রিলেটিভ ইরর দেয়া থাকে, এই প্রশ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টপিং ক্রাইটেরিয়া এটা যদি দেয়া থাকে সেটার ভিত্তিতে আমাদের আইটারেশন স্টপ করতে হবে এবং সেই আইটারেশনে যে এক্স আর পাবো সেটাই হবে আমাদের উত্তর। অথবা আরেকটা কাজ করতে পারি, রিপিটেটিভ ভ্যালু অফ এক্স আর। আমরা যদি আইটারেশনে পরপর এক্স আরের সেম বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কাছাকাছি পাই, সেখানে কিন্তু আমরা টার্মিনেট করে দিতে পারি এবং লিখে দিতে পারি যেহেতু আমরা রিপিটেটিভ ভ্যালু পাচ্ছি এটাই হচ্ছে আমাদের এক্স আর। এখানে হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া, আপনাদের ম্যাথে যদি পার্সেন্টেজ দেয়া থাকে যে স্টপিং ক্রাইটেরিয়া বা রিলেটিভ ইরর এত % গ্রহণযোগ্য, তো সেটার সূত্র হচ্ছে এরকম, আমরা যে নতুন যে এক্স আর পেলাম এবং পূর্ববর্তী যে এক্স আর পেলাম সেটার বিয়োগ করতে হবে এবং নতুন যে এক্স আর পেলাম সেটা দিয়ে ভাগ করে 100%। এখানে আমি লিখেছি যে কারেন্ট রিলেটিভ ইরর ইজ ইকুয়াল অর লেস দেন দ্য গিভেন ক্রাইটেরিয়া দেন স্টপ। তাহলে আমাদের স্টপ করতে হবে, অর্থাৎ আপনি যে রিলেটিভ ইরর পাবেন প্রতিটা আইটারেশনে সেটার সাথে আপনাদের স্টপিং ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। যদি ইকুয়াল হয় বা রিলেটিভ ইরর ছোট হয় তাহলে সেই আইটারেশনে আমাদের শেষ করতে হবে এবং সেই যে এক্স আর পাবো সেটাই হবে আমাদের উত্তর। এটা ছিল আমাদের বেসিক থিওরি। আমি এটা আরও ইন ডিটেলস বুঝিয়েছি আমার বাইসেকশন মেথডের ভিডিওতে, সেটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স বা আই বাটন বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই দেখে আসবেন। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ প্রবলেম, যেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ, যেটা সচরাচর বিশ্ববিদ্যালয় এক্সামে এটা আসে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গিভেন, আমাদের যা যা গিভেন দেয়া আছে সেটা লিখে ফেলি। এফ অফ এক্স এটা আমাদের কিন্তু গিভেন দেয়া আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আইটারেশন শুরু করব। ফার্স্ট আইটারেশনে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স আর এর ভ্যালু বের করব।
তো এক্সআর এর ফর্মুলা হচ্ছে, এখানে আপনারা দেখুন এক্সআর যে ফর্মুলাটা দেয়া আছে, উপরেরটা হচ্ছে দুইটাই ফর্মুলা, নিচেরটা হচ্ছে সিম্পলিফাইড ফর্মুলা। আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমি প্রথমেই ফর্মুলাটা লিখে ফেলি। এক্সআর ইকুয়াল টু এক্সএল গুণ এফ অফ এক্স ইউ মাইনাস এক্স ইউ গুণ এফ অফ এক্সএল ডিভাইডেড বাই এফ অফ এক্স ইউ মাইনাস এফ অফ এক্সএল। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখান থেকে আমাদের এক্সআর বের করতে গেলে প্রথমে এফ অফ এক্স ইউ আবার এফ অফ এক্সএল এটা বের করতে হবে। তো চলুন প্রথমে আমরা সেটাগুলো বের করে ফেলি। এফ অফ এক্সএল, আর এক্সএল এর ভ্যালু দেওয়া আছে -1, এফ অফ -1। এটা আমরা গিভেন ইকুয়েশন এফ অফ এক্সে বসাবো এক্সের জায়গায়। তাহলে দেখুন এটা যদি আমরা এবার ইকুয়েট করি, এর ভ্যালু আমরা যেটা পাবো 29.75। এটা আপনারা ক্যালকুলেটরে ট্রাই করবেন। এবার আমরা বের করব এফ অফ এক্স ইউ এর ভ্যালু। তো এক্স ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে 0। তো এটা যদি আমরা ইকুয়েশনে বসাই, এটা যদি এবার আমরা ইকুয়েট করি, এটা আমরা পাচ্ছি -12। এবার আমরা এক্সআর এর ভ্যালুটা বের করে ফেলি। এখানে যেগুলো দেয়া আছে সেগুলো আমরা সরাসরি লিখে ফেলবো। এক্সএল এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে -1 গুণ এফ অফ এক্স ইউ। এফ অফ এক্স ইউ আমরা পেলাম সেটা হচ্ছে -12। তো আমরা সেটা লিখে ফেলি -12, এখানে মাইনাস, আর এখানে এক্স ইউ, আর এক্স ইউ এর ভ্যালু হচ্ছে 0 গুণ এক্সএল এর ভ্যালু হচ্ছে 29.75। আর নিচে আমরা যেটা করব এফ অফ এক্স ইউ মাইনাস এফ অফ এক্সএল। এক্স ইউ এর ভ্যালু পেলাম এফ অফ এক্স ইউ এর ভ্যালু পেলাম -12, আর এফ অফ এক্সএল এর ভ্যালু পেলাম 29.75। এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি অতএব এক্সআর ইকুয়াল টু -0.2874। 0.2874 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোর্থ যে স্টেপটা আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই শর্তগুলো চেক করতে হবে যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর এটা 0 থেকে ছোট, 0 থেকে বড়, না 0 থেকে সমান। এটা করে আমরা রুটটা বের করব। যদি আমাদের 0 হয় তাহলে আমরা সেখানে স্টপ করব এবং আমরা আরও ক্রাইটেরিয়া সেগুলো চেক করব। তো আমরা এতটুকু করে ফেললাম। এবার আমাদের যেটা করতে হবে, এফ অফ এক্সআর এর ভ্যালু আমাদের বের করতে হবে। এফ অফ এক্সআর ইকুয়াল টু এফ অফ এক্সআর এর যে ভ্যালুটা পেয়েছি -0.2874। এটা আবার আমাদের এফ অফ এক্সে বসাতে হবে। চলুন সেটা আমরা বসাই। -12, এটাকে যদি এবার আমরা ক্যালকুলেট করি, এর ভ্যালু পাবো -4.41। তাহলে আমরা এক্সআর পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শর্ত চেক করতে হবে। আমি এখানে দিয়েছি যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর এটা 0 থেকে ছোট, 0 থেকে বড়, অথবা 0 সমান কিনা, অর্থাৎ এটা পজিটিভ, নেগেটিভ না 0, এটা এবার আমাদের চেক করতে হবে। তো আমরা এফ অফ এক্সএল কিন্তু একটু আগেই আমরা বের করেছিলাম। এখানে দেখুন এফ অফ এক্সএল কিন্তু আমরা পেয়েছিলাম, আর এখানে আমরা পেলাম এফ অফ এক্সআর। তাহলে এবার আমরা লিখে ফেলি যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর। এখানে আপনারা দেখুন যে এফ অফ এক্সআর এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এখানে দেখুন এফ অফ এক্সএল এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ গুণ করলে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা অবশ্যই 0 এর থেকে ছোট। তাহলে যেটা হবে, অতএব আমরা যে শর্তটা দিয়েছিলাম সেটা হচ্ছে যদি আমাদের এফ অফ এক্সএল এফ অফ এক্সআর 0 থেকে ছোট হয় তাহলে এক্স ইউ হবে এক্সআর। তাহলে আমরা সেটা লিখে ফেলি, এক্স ইউ ইকুয়াল টু এক্সআর। এক্সএল হবে অ্যাজ ইট ওয়াজ, যেটা ছিল সেটাই হবে। তাহলে এক্স ইউ এর ভ্যালু লিখে ফেলি এক্সআর। তো এক্সআর আমরা কিন্তু একটু আগে বের করেছিলাম, সেটা হচ্ছে -0.2874। তাহলে আমাদের নতুন যে এক্স ইউ আমরা পাচ্ছি -0.2874। এটা হচ্ছে আমাদের এক্স ইউ। আর এক্সএল কি হবে, এক্সএল যা ছিল তাই থাকবে। তো আমাদের এক্সএল ছিল হচ্ছে এখানে দেখুন -1, তাহলে এটা হবে -1। তাহলে এক্সএল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড আইটারেশনে চলে যেতে পারি। সেকেন্ড আইটারেশন, আচ্ছা। আর ফার্স্ট আইটারেশনে আমরা যে স্টপিং ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমরা চেক করব না, কারণ ফার্স্ট আইটারেশনে কখনো মিলবে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ এক্সআর বের করতে হবে, কারণ আমরা এক্স ইউ পেয়ে গেলাম, নিউ এক্স ইউ পেলাম, নিউ এক্সএল পেলাম। তাহলে এখান থেকে আমরা নিউ এক্সআর বের করতে পারি। এর ফর্মুলা হচ্ছে এক্সএল গুণ এফ অফ এক্স ইউ
মাইনাস এক্স ইউ গুণ এফ অফ এক্সেল, এটা কিন্তু আমরা পেলাম। এবং এর নিচে হবে এফ অফ এক্স ইউ মাইনাস এফ অফ এক্সেল। এটা বের করতে গেলে আমাদের আবার আগের কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের আবারও এফ অফ এক্স ইউ এফ অফ এক্সেল এটাও আমাদের বের করতে হবে। এখান থেকে কিন্তু আমরা দেখুন পেয়েছি এক্স ইউ, এটাও আমাদের পেয়েছি। তো এখানে আমাদের এক্স ইউ পেয়েছি মাইনাস 0.2874 আর এক্সেল পেয়েছি -1। তাহলে এখান থেকে আমরা যেটা করব এফ অফ এক্স ইউ এটা বের করে ফেলি, এফ অফ -0.2874। এটার ভ্যালু আমরা কত পাবো এটা আপনারা অবশ্যই দেখুন। এখানে কিন্তু আমরা অলরেডি করেছি, পূর্বের যে এফ অফ এক্স আর করেছিলাম এফ অফ -0.2874। তো আমাদের কিন্তু নতুন করে ক্যালকুলেশন করার দরকার নেই, এখান থেকে কিন্তু আমরা পূর্বে যেটা পেয়েছি সেটাই কিন্তু আমরা সরাসরি লিখে দিতে পারি, অথবা আপনারা কিন্তু দেখাতে পারেন। তো আমি এটা সরাসরি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে -4.41, কারণ আমরা এফ অফ এক্সে আমরা এই ভ্যালুটা কিন্তু পূর্বেই বসিয়েছি, তাহলে নতুন করে বসানোর দরকার নেই। এবার আমরা করব এফ অফ এক্সেল, আর এখানে হচ্ছে -1, তাহলে এফ অফ -1। এটা অবশ্যই মনে আছে, আমরা কিন্তু প্রথমেই করেছি যে এফ অফ -1 ইকুয়াল টু 29.75। তো এটা আমরা সরাসরি বসিয়ে দিই 29.75। তাহলে আমরা এফ অফ এক্স ইউ পেলাম, এফ অফ এক্সেলও পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এক্স আর এটা কিন্তু আমরা এবার বের করতে পারি। তাহলে এক্স আরে এই ভ্যালুগুলো এবার আমরা পুট করব, তাহলে আমরা ভ্যালুগুলো পাবো। তাহলে -1 গুণ -4.41 মাইনাস 0.2874 গুণ 29.75 ডিভাইডেড বাই, এবার আমরা ভাগ করব হচ্ছে এফ অফ এক্স ইউ মাইনাস এফ অফ এক্সেল। আমরা এফ অফ এক্স ইউ পেয়েছি -4.41 মাইনাস 29.75। এটা যদি আমরা ইকুয়েট করি বা ক্যালকুলেট করি, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে -0.379। এটা কিন্তু আমরা পেলাম। অতএব এক্স আর ইকুয়াল টু -0.379। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ এক্স আর। এখন আমাদের যেটা করতে হবে, একটু আগে কিন্তু আমরা একটা এক্স আর পেয়েছিলাম আমাদের ফার্স্ট আইটারেশনেই, আপনারা দেখুন সেটা হচ্ছে এইটা। এটা ছিল আমাদের ফার্স্ট আইটারেশনের যে এক্স আর, এটা ছিল আমাদের ফার্স্ট আইটারেশনের রুট। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড আইটারেশনের যে রুট পেলাম সেটা আমাদের ফার্স্ট আইটারেশনের রুটের সাথে কম্পেয়ার করতে হবে, যে স্টপিং ক্রাইটেরিয়া দেয়া আছে সেটা আমাদের বের করার জন্য। তো আমরা এবার যেটা চেক করব সেটা হচ্ছে রিলেটিভ ইরর। তাহলে আমরা সেকেন্ড আইটারেশনে রিলেটিভ ইরর চেক করি। রিলেটিভ ইরর, তাহলে এর ফর্মুলাটা ছিল এরকম, এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড ডিভাইডেড বাই এক্স আর নিউ গুণ 100%। তাহলে আমরা সেই ভ্যালুগুলো পুট করি। তাহলে আপনারা দেখুন প্রথম যে এক্স আর পেয়েছিলাম -0.2874, আর সেকেন্ড আইটারেশনে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দেখুন এক্স আর -0.379। এবার আমরা এখানে আমরা ফর্মুলাতে এটা বসিয়ে ফেলি 0.379, এটা হচ্ছে নিউ এক্স আর, আর এটার আগেও মাইনাস ছিল, আর এটা মাইনাস করতে হবে যেহেতু পরেরটাও মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস 0.2874 ডিভাইডেড বাই -0.379 গুণ 100%। এটা যদি আবার আমরা ট্রাই করি, এটার ভ্যালু আসছে 24.168%। তাহলে এটা কিন্তু আমাদের যে গিভেন দেয়া ছিল সেটা হচ্ছে 10% যে ইরর সেটার থেকে কিন্তু বড়, তাহলে আমরা এখনই স্টপ করতে পারবো না। তাহলে এটা আমরা লিখে ফেলি অ্যাজ কন্টিনিউ আইটারেশন। তাহলে আমাদের আইটারেশনটা কন্টিনিউ করতে হবে। তো আমরা রিলেটিভ ইরর এটা আমরা বের করলাম। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা চেক করব, যেহেতু আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে তার আগে আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এফ অফ এক্সেল গুণ এফ অফ এক্স আর, এটা আমাদের 0 থেকে বড় না 0 থেকে ছোট, তাহলে এটা আমাদের চেক করতে হবে। তো এটা চেক করার আগে আমাদের এফ অফ এক্স আর লাগবে। তো আমরা নতুন যেটা বের করলাম সেটা তো আমরা এখনও পাইনি, তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ এক্স আর, এটা আমরা বের করব। তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা সর্বশেষ যেটা পেয়েছি সেটা থেকে আমরা বের করব
মাইনাস 0.379। তো এটা আমরা এবার ইকুয়েশনে বসাবো। এটা আমরা ইকুয়েশনে বসালাম। তো এটা যদি ইকুয়েশনে বসাই এর ভ্যালু আমরা পাবো মাইনাস 1.31। এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের চেক করতে হবে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর এটা কি আমাদের 0 এর থেকে ছোট না 0 এর থেকে বড়। আমরা সেকেন্ড আইটারেশনে রয়েছি। তো আমরা এফ অফ এক্সএল এটা কিন্তু প্লাস পেয়েছি, পজিটিভ ভ্যালু, আর এটা ছিল নেগেটিভ ভ্যালু, তাহলে অবশ্যই এটা 0 এর থেকে ছোট হবে। অতএব নিউ এক্স ইউ হবে এক্সআর, এক্সএল হবে অ্যাজ ইট ওয়াজ, যেমন ছিল তেমনই হবে। এক্স ইউ এর ভ্যালু তাহলে কোনটা হবে? আমরা সর্বশেষ যে এক্সআর পেয়েছিলাম সেই ভ্যালুটাই এক্স ইউতে বসবে, মাইনাস 0.379। এটা হলো আমাদের এক্স ইউ। আর এক্সএল হবে যা ছিল তাই, এক্সএল কি হবে সেটা হচ্ছে -1 হবে। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেকেন্ড আইটারেশনে নিউ এক্স ইউ পেলাম এবং এক্সএলও পেয়ে গেলাম। এবার আমাদের থার্ড আইটারেশনে চলে যাব। এবার আমরা থার্ড আইটারেশনে চলে যাচ্ছি। থার্ড আইটারেশনে যাওয়ার আগে আমরা সেকেন্ড আইটারেশনে যে ভ্যালুগুলো পেলাম সেগুলো লিখতে হবে। সেটা হচ্ছে এক্স ইউ পেলাম, এক্সএল পেলাম। সেটা হচ্ছে এক্স ইউ ইকুয়াল টু মাইনাস 0.379 এটা, আর এক্সএল যেটা পেলাম সেটা হচ্ছে -1। এটা কিন্তু আমরা পেয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যেহেতু আমরা পেয়ে গেছি, এবার আমরা আবারও এক্সআর বের করতে হবে। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা নিউ এক্সআর এটা বের করব। এর ফর্মুলা তো আপনারা অবশ্যই জানেন, এফ অফ এক্স ইউ মাইনাস এক্স ইউ এফ অফ এক্সএল ডিভাইডেড বাই এফ অফ এক্স ইউ মাইনাস এফ অফ এক্সএল। এটা এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা আবারও সেই পেইনফুল কাজ। তাহলে এক্সএল এর ভ্যালু হচ্ছে -1। এবার আমরা যেটা করব এফ অফ এক্স ইউ, তাহলে এর ভ্যালু হচ্ছে -379 মাইনাস এক্স ইউ এর ভ্যালু হচ্ছে এটা আমরা পেয়েছি। এবার আমাদের এফ অফ এক্সএল -1 এটা ডিভাইডেড বাই আমাদের হবে এফ অফ -0.379 মাইনাস এফ অফ -1। তাহলে এই ভ্যালুগুলো এবার আমাদের বের করতে হবে। তো এটা আমরা বের করে ফেলি। তাহলে প্রথমে -1 গুণ, তাহলে এফ অফ -0.379 এই ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করেছিলাম। দেখুন এফ অফ -379 এটার ভ্যালু হয়েছিল -1.31। তাহলে সেটা আমরা করে ফেলি -1.31 মাইনাস আর 379 গুণ, তাহলে এফ অফ -1 এর ভ্যালুটা আমরা কিন্তু অলরেডি বের করেছিলাম। এফ অফ এক্সএল এর ভ্যালু আমরা বের করেছিলাম এফ অফ -1, এটার ভ্যালু ছিল 29.75। তো সেটা আমরা বসিয়ে ফেলি 29.75। এটা ডিভাইডেড বাই এটার ভ্যালু হচ্ছে -1.31 আর এর ভ্যালু হচ্ছে 29.75। এখন যদি এবার আমরা এটা ইকুয়েট করি এর ভ্যালু আমরা পাবো -0.4051। তাহলে আমরা নিউ এক্সআর কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের সেই স্টপিং ক্রাইটেরিয়া সেটা চেক দিতে হবে যে আমরা পরবর্তী আইটারেশনে যাব কি যাব না। তো সেটা করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিলেটিভ ইরর, সেটা আমরা বের করে ফেলি। রিলেটিভ ইরর বা স্টপিং ক্রাইটেরিয়া ই এর ফর্মুলা তো অবশ্যই আপনাদের জানা, সেটা হচ্ছে এক্স আর নিউ মাইনাস এক্স আর ওল্ড ডিভাইডেড বাই এক্স আর নিউ গুণ 100%। এটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এক্স আর নিউ কিন্তু পেয়ে গেছি -0.4051 এটা ছিল। আর আমরা পূর্ববর্তী আইটারেশনে যেটা পেয়েছিলাম এক্সআর সেটা আপনারা দেখুন যে -0.379। তো এই ভ্যালুটা বসাই, যেহেতু মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 0.379 এটা ডিভাইডেড বাই নিউ যেটা পেলাম 0.4051 গুণ 100%। আমরা যদি এটা ইকুয়েট করি এর ভ্যালু আমরা পাচ্ছি 6.44%। আর এটা কিন্তু অবশ্যই আমাদের 10%-এর কম আমাদের স্টপিং ক্রাইটেরিয়া দেয়া ছিল ম্যাথের প্রশ্নে। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু আমাদের থার্ড আইটারেশনের রিলেটিভ ইরর আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া সেটার থেকে ছোট, সো উই হ্যাভ টু টার্মিনেট, এবং আমরা থার্ড আইটারেশনের যে এক্সআর পেলাম সেটাই হচ্ছে আমাদের ফাইনাল রুট। সো দ্য রুট -0.4051 এটাই।
কারণ আমাদের স্টপিং ক্রাইটেরিয়া থেকে ছোট পেয়েছি, এখানে আমাদের টার্মিনেট করতে হবে। সো টার্মিনেট আইটারেশনস, তাহলে আমরা আইটারেশনটা টার্মিনেট করে দিলাম। তাহলে রুট অফ ইকুয়েশন পেলাম মাইনাস 0.4051। এখন আমরা দেখব যে আমরা বাইসেকশন মেথডে যেটা করেছিলাম তো সেটার সাথে আমাদের ম্যাচ করে কিনা। তো এটা ছিল আমাদের সেই বাইসেকশন মেথড। এখানে আমরা এটা ছিল প্রশ্ন এবং আমরা করেছিলাম ফার্স্ট আইটারেশন, সেকেন্ড আইটারেশন, থার্ড আইটারেশনেও আমাদের মেলে নাই এবং ফোর্থ আইটারেশনে পেয়েছিলাম দেখুন -0.40625, আর এখানে আমরা পেয়েছি -0.4051। আমরা অল্প একটু পার্থক্য পেয়েছি, কিন্তু এটা আমরা অলমোস্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছি। আপনার ক্যালকুলেট করার সময় যেভাবে ভ্যালু নেবেন সেটার উপর ডিপেন্ড করে অল্প একটু এদিক ওদিক আসবে। তো দেখুন আমরা যেখানে বাইসেকশন মেথডে আমরা পেয়েছিলাম ফোর্থ আইটারেশনে, সেটা আমরা ফলস পজিশনে পেলাম থার্ড আইটারেশনে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফলস পজিশন মেথড বাইসেকশন মেথডের থেকে অনেক ফাস্টার। কিন্তু বাইসেকশন মেথড অনেকটা সহজ, সিম্পলার, কিন্তু ফলস পজিশন মেথড হচ্ছে একটু কমপ্লেক্স, কারণ এর যে রুটের ইকুয়েশন এটা একটু জটিল বাইসেকশনের তুলনায়। তো দর্শক মণ্ডলী, এভাবে আমরা ফলস পজিশন মেথডের মাধ্যমে কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে পারি। তো আমি শুরু থেকেই এই ম্যাথটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক মণ্ডলী, এটা ছিল আমাদের ফার্স্ট পেজ এবং এখানে আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া ছিল। তো এখানে আমরা ফার্স্ট আইটারেশনে এক্সআর বের করলাম এবং ফার্স্ট আইটারেশনে আমরা বাকি ভ্যালুগুলোও বের করলাম, আর সেকেন্ড আইটারেশনে আবারও এক্সআর বের করলাম। আর এখানে আমরা ট্রাই করলাম যে স্টপিং ক্রাইটেরিয়া রিলেটিভ ইরর, সেটা আমরা দেখলাম যে স্টপিং ক্রাইটেরিয়ার থেকে ছোট কি বড়। যেহেতু এটা বড় পেয়েছিলাম আমরা কন্টিনিউ করেছি এবং থার্ড আইটারেশনে যখন আমরা স্টপিং ক্রাইটেরিয়া দেখলাম এটা আমাদের 10%-এর থেকে কম হয়ে গেল, এখানে আমরা টার্মিনেট করলাম এবং ফাইনাল রুট আমরা পেয়ে গেলাম। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের সেই ফলস পজিশন বা রেগুলার ফলসি মেথড, যেটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশনের রুট বের করতে পারি। আশা করি আপনাদের থিওরিটিক্যাল পার্টও ক্লিয়ার হয়ে গেল এবং একটা এক্সামে আসা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথও সলভ হয়ে গেল।